আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর চাইতে গুরুত্বপূর্ণ পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। পৃথিবীতে মানুষ ধন দৌলত হারিয়ে আফসোস করে, বলে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছি। না, ধন দৌলত হারিয়ে ফেলা এটা বড় কিছু না, বরং সবচাইতে বড় বিষয় হলো যদি কোনো ব্যক্তি ঈমানকে হারিয়ে ফেলে। ঈমান, আমরা তো ঈমানটা পেয়েছি জন্মসূত্রে, আর যারা কষ্ট করে ঈমান গ্রহণ করেছেন, হযরতে বেলাল হাবশী, হযরতে সুমাইয়া, এরকম ভাবে সাহাবায়ে কেরাম এখনো পৃথিবীর অনেক দেশে আছে। ইসলাম গ্রহণ করতে, ঈমান আনতে, বিধর্মী থেকে ঈমান আনতে অনেক কষ্ট, চেষ্টা, নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করতে হয়। তো ইসলাম, ঈমান এই জিনিসটা আমরা সহজে পেয়েছি, যার কারণে এটার গুরুত্ব কত এটা আমরা উপলব্ধি করি না। ঈমান হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমল নাই, কিন্তু একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আজকে এই বিষয়টার উপর আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। ঈমান ছাড়া যত আমল করবেন কোনো দাম নেই। কলসির নিচে দিয়ে ছিদ্র করে কলসির ভিতরে যত পানি ঢালেন কোনো কাম হবে না, আটকাবে, পানি আটকাবে। ঠিক অনুরূপ ভাবে ঈমান না এনে যত আমল করেন, কাফের মুশরিকরা তো ভালো ভালো কাজ করে না? এমন আছে অনেক মুসলমানের চাইতে বেশি ভালো ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজের কোনো মূল্য নেই। এই ভালো কাজের কারণে তারা পৃথিবীতে একটু সুস্থ থাকে, ধন দৌলত অর্জন করে, কারণ পরকালে তো তার কোনো অংশ নেই। আল্লাহ তাআলা এই ভালো কাজ অংশটা পৃথিবীতে দিয়ে দেন, পরকালে কোনো কিছুই নেই। আর মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কষ্ট দেন, যা কষ্ট দিয়ে গুনাহ মাফ করে, পরকালের পথটা তার জন্য সুগম করে দেন। এই জন্য মুমিন ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুমিন ব্যক্তির বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরকালের পথকে সুগম করে দেন। সুবহানাল্লাহ। তো আমল, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই, তবে আমল ছাড়া ঈমানের মূল্য আছে। একদিন না একদিন সে জান্নাতে যাবেই। অনেক জাহান্নামে অনন্তকাল সে জ্বলবে না। একদিন না একদিন তার শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যাবেই, যদি তার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকে। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, সেই দাওয়াতটা হলো ঈমানের। সুবহানাল্লাহ। ঈমানের উপর ভিত্তি করে বান্দার পরকালের জান্নাত, জাহান্নাম এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে। এই জন্য ঈমান হচ্ছে মানুষের সবচাইতে বড় দামি জিনিস। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। ঈমান হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, তাকে বলা হয় ঈমান। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। এই ঈমানটা আমলের মাধ্যমে বৃদ্ধি পায়, আর গুনাহের মাধ্যমে ঈমানটা হ্রাস পায়, কমে যায়। আল ঈমান হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। ঈমান হলো মূল জিনিস, আর আমল হলো ঈমানের শাখা প্রশাখা। একদিন হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহর রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা, রসুল সমূহের প্রতি গণের প্রতি বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা এবং তাকদীর অনুযায়ী ভালো মন্দ যা কিছু আছে তার প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এই সমস্ত জিনিসগুলোর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তবে আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি কিভাবে, পরকালের প্রতি কিভাবে, তাকদীরের প্রতি কিভাবে, এই বিষয়টা আবার আলাদা সাবজেক্ট। এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ঈমান এই জিনিসগুলির প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ইসলামের প্রথম ভিত্তি হলো ঈমান। ইসলামের 5টি ভিত্তি আছে। কয়টি ভিত্তি? 5টি ভিত্তির মধ্যে প্রথম যেটা, সেটা হলো ঈমান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো হজ আদায় করা। 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। এই 5টির মধ্যে সর্বপ্রথম যেটা, সেটার নাম কি? ঈমান। অতএব ঈমান দামি। 4টার দাম তখনই হবে যখন ঈমান থাকবে। ঈমান না থাকলে আপনি হজ যদি 100 বারও করেন কোনো কাম হবে না। আপনি যদি কোটি কোটি টাকা যাকাত দেন কোনো কাম হবে না। আগে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এইগুলি আপনার থাকতে হবে। থাকলেই অপর 4টায় আপনার ফায়দা হবে, না হয় কোনো ফায়দা হবে। কষ্ট হতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 5টি বিষয়ের উপর কেন নির্ধারণ করলেন, তার কারণ বলা হয়। যেই ব্যক্তি এই 5টির উপর আমল করবে, শরীয়তের অন্যান্য বিধি নিষেধগুলি তার জন্য পালন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5টার উপর আমল করলে শরীয়তের অন্যান্য বিধি নিষেধগুলি পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। কারণ এই 5টি ছাড়া শরীয়তের অন্যান্য বিধি নিষেধ যা কিছু আছে সবগুলি এই 5টারই অন্তর্ভুক্ত। ঈমানের পর অন্যান্য বিধান, আগে ঈমান আনতে হবে, তারপরে হচ্ছে অন্যান্য বিধান। ঈমান না আনলে শরীয়তের বিধান তার উপর অর্পিত হবে না। আগে ঈমান আনতে হবে। ঈমান আনলেই শরীয়তের অন্যান্য বিধানগুলি তার উপর চালু হয়ে যাবে। আল্লাহর রাসূল হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠালেন। পাঠানোর সময় তিনি বললেন, তুমি যাও, তুমি বিধর্মীদের কাছে যাও, গিয়ে সর্বপ্রথম তুমি তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। ঈমানের দাওয়াত দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবে ঈমানের দাওয়াত তাদেরকে সর্বপ্রথম দিবে। যদি তারা এই সমস্ত জিনিসের উপর বিশ্বাস করে ঈমান আনে, তাহলে তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ দিবারাত্রিতে ফরজ করে দিয়েছেন। যদি তারা তা মানে, তাহলে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বছরে একবার সম্পদ আল্লাহর রাস্তায় দান করা ওয়াজিব, ফরজ করে দিয়েছে। আগে হচ্ছে ঈমান। অন্যান্য বিধি নিষেধের আগে হচ্ছে ঈমান। ঈমান ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান। আপনি ইবাদত যে করছেন, এই ইবাদতটা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান। ঈমানটা ভালো থাকতে হবে, ঈমান গাড়াই থাকতে হবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি সৎ আমল করবে, যেই ব্যক্তি ঈমান আনার পর সৎ আমল করবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পবিত্র জীবন, উত্তম জীবন দান করব। আর সে ঈমান আনার পর যে আমল করে এই আমলের উত্তম জাযা দিয়ে আমি তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবুলু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া ইবতিগা বিহি ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওই আমলকে গ্রহণ করেন যেটা ইখলাসের সাথে করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, ওই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, তাছাড়া অন্য কোন আমল তিনি গ্রহণ করেন না। যার ভিতরে ঈমান যতটুক থাকবে তার ভিতরে ইখলাস ততটুক বৃদ্ধি পাবে। আর যে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমল করবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছতে বেশি দেরি হবে না। ঠিক কিনা বলেন? ইখলাস তৈরি হবে তখন যখন আপনার অন্তরের মধ্যে ঈমান থাকবে। ঈমান যদি না থাকে ইখলাস তৈরি হবে না। আমাদেরও ঈমান আছে, সাহাবায়ে কেরামের ঈমান ছিল, কিন্তু আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান কি এক ছিল? কি বলেন এক? কখনো না। আমাদের ঈমান তেমন নেই, যার কারণে আমরা ইবাদত বন্দেগী করি, চাই অন্তরে শান্তি পাই না, পরিবারে শান্তি পাই না, কোথাও শান্তি পাই না। যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ঈমান আনতে পারতাম পরিপূর্ণভাবে, তাহলে আমাদের অন্তরে ইখলাস তৈরি হতো। এই ইখলাস দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যেত। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন আল আমালু বিগাইরি ইখলাসিন ওয়ালা ইকতিদাইন কাল মুসাফির ইয়ামলাউ জিরাবাহু রামলান ইয়াসকুলুহু ওয়ালা ইয়ানফাউহু। ইখলাস বিহীন, ঈমান বিহীন আমল হলো ওই মুসাফির ব্যক্তির মতো, যেই মুসাফির ব্যক্তি বালু ভর্তি বস্তা নিয়ে ঘুরছে, অথচ এটা তার কোনো প্রয়োজন নেই, এটা তার কোনো উপকারে আসে না। এমন মুসাফির ব্যক্তির মতো হচ্ছে ইখলাস বিহীন আমল এবং ঈমান বিহীন আমল। ঈমানদার যার অন্তরের মধ্যে ঈমান আছে, এই ঈমানদার ব্যক্তি হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ। সৃষ্টি জগতের মধ্যে অনেক মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা ঈমানদার। যারা ঈমানদার তারা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, যারা সৎ কর্ম করেছে, যারা ঈমান আনে, যারা সৎ কর্ম করে, এরা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদের আল্লাহর উপর তাদের কিছু দায়িত্ব আছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন তারা বিপদে পড়ে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে সাহায্য করা। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের কাছ থেকে বালা মুসিবত দূর করে দেন, সব কিছু দূর করে দেন, দুনিয়াবি খারাপ। ঈমান হলো সর্বোত্তম আমল। যত আমল আমরা করি না কেন, তার মধ্যে তার পূর্বে সর্বোত্তম আমল হলো ঈমান। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন আইয়ুল আ'মালি আফদল। আল্লাহর রাসূল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। তারপর আবার জিজ্ঞাসা করলেন তারপর কোনটি? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা।
তারপর জিজ্ঞেস করলেন কোনটি? আল্লাহর রাসূল বললেন হজ্জুম মাবরুর, কবুল হজ উত্তম আমল। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস আসছে ইদা আমিলতা সাইয়্যাতান, যখন তোমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করে ফেলো। যখন তোমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি একটি ভালো কাজ করো, তাহলে ভালো কাজ করলে ওই ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটা কি ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? আল্লাহর রাসূল বললেন হিয়া আফদালুল হাসানাত, আর এটাই তো হলো ভালো কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। কোন গুনাহ যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমরা পড়ে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পড়তে পারি, যদি অন্তর দিয়ে পড়তে পারি, তাহলে আমার দ্বারা যে ভালো কাজটা খারাপ কাজটা সংঘটিত হয়েছে তা মাফের জন্য কাফফারা হয়ে যাবে এই কালিমা, এই ঈমানের কালিমা। ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার খারাপ আমলগুলিকে ভালো আমল দিয়ে পরিবর্তন করে দিবেন আর তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলেছেন আমা আলিমতা, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম তার পূর্ববর্তী সব গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত এটা তার পূর্ববর্তী গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্ববর্তী গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। তো ঈমান হচ্ছে দামি জিনিস। শয়তান থেকে বাঁচার জন্য অন্যতম মাধ্যম হলো ঈমান। শয়তান থেকে বাঁচার জন্য অন্যতম মাধ্যম হলো ঈমান। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে তখন মানুষের সাথে শয়তান এসে যায়। শয়তান এসে তার অন্তরের মধ্যে কষ্ট সৃষ্টি করে দেয়। এই দুনিয়া কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন শয়তান আবার প্রশ্ন উদ্রেক করে দেয়, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল বলেন এই বিষয়টা যখন কারো অন্তরের মধ্যে উপলব্ধি হবে সঙ্গে সঙ্গে তুমি বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তুমি তোমার ঈমানটাকে নবায়ন করে ফেলো। আল্লাহ তাআলার হাবিব বলে দিয়েছেন ঈমান সফলতা পথ দেখায়। ঈমান যদি আনি সেটাকে আমাকে সফলতার পথ দেখাবে। ঈমানদার ব্যক্তিদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে সফলতা। ঈমানের আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন সেটা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে এরাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনে তাদেরকে সিরাতে মুস্তাকিম সঠিক পথের দিকে তাদেরকে হেদায়েত দেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, ঈমান আনার পর যারা ভালো আমল করে তাদের সাথে ওয়াদা করেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য পরকালে রয়েছে ক্ষমা, তাদের জন্য পরকালে রয়েছে মহান পুরস্কার। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ঈমানদারদেরকে শয়তান প্রভাবিত করতে পারে না। যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান আছে শয়তান যেই কোনো মনস্কামনা নিয়ে তার কাছে আসুক না কেন তাকে প্রভাবিত করতে পারে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা নিজেই বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ভরসা করে চলে, শয়তান কোনো অবস্থায় তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না।
এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। মুমিনের জন্য সুখ দুঃখ দুইটাই কল্যাণকর। যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি কাফের তার জন্য না। যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ঈমান এনেছে তার জন্য সুখ দুঃখ দুটোটাই কল্যাণকর। যখন সে কোনো বিপদে পড়ে যায়, বিপদে পড়লে সে ধৈর্য ধারণ করে। ঈমানদার যে ব্যক্তি সেই ধৈর্য ধারণ করতে পারে, সে ধৈর্য ধারণ করে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। যখন তার কোনো আনন্দ আসে তখন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, তখন এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। তাছাড়া মুমিন ব্যক্তির পায়ের মধ্যে যখন একটা কাঁটা বিঁধে সে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর তার আমলনামা থেকে গুনাহগুলি মোচন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান অনেক বড় বিষয়। ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলের বন্ধুত্ব লাভ করার মাধ্যম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তারা হলো আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওই ব্যক্তিদের বন্ধু যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহর রাসূল বলেন, ইন্না আলা আবি লাইসু বিআউলিয়াই ইন্নামা ওয়ালিয়া আল্লাহু ওয়া সালিহুল মুমিনিন। আমি অমুক বংশের বন্ধু নয়, আমি হলাম মুমিন এবং আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে বলেছেন, আমি হলাম মুমিন ব্যক্তিদের বন্ধু। আমি অমুক বংশের অমুকের বন্ধু নয়, আমি হলাম যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদের বন্ধু। ঈমানের মাধ্যমে মৃত্যুর সময় প্রশান্তি সৃষ্টি হয় আর পরকালে জান্নাত লাভ হয়। যারা ঈমান আনবে মৃত্যুর সময় প্রশান্তি লাভ করবে আর পরকালে জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি দেখবেন কিয়ামতের দিন মুমিন নরনারীদের সামনে তাদের নূর ছুটাছুটি করছে। তাদেরকে আল্লাহ তাআলা নূর দেবেন, সেই নূর ছুটাছুটি করছে, আলো দিচ্ছে। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের জন্য আজ সুসংবাদ ওই জান্নাতের, যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, সেখানে তোমরা চিরকাল থাকবে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো তোমাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় সফলতার কাজ হলো পরকালে জান্নাত পাওয়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে আমি এমন একটা কালিমার কথা তোমাদেরকে বলছি, যে কালিমাটা যখন কোনো ব্যক্তি মৃত্যুর সময় পড়বে তার রং উদ্ভাসিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার থেকে বিপদ আপদ দূর করে দিবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামানি। কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত হবে, এর আগ মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, ইয়ামেন থেকে একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসটা রেশমি কাপড় যেরকম ভাবে চিকন মোলায়েম পাতলা, ঠিক অনুরূপ ভাবে বাতাসের সেই আবহাওয়াটা একেবারে পাতলা থাকবে, রেশমি কাপড়ের মতন। এই বাতাস যারা ঈমান এনেছে পৃথিবীর মধ্যে, যাদের অন্তরের মধ্যে ঈমান বিন্দু পরিমাণ রয়েছে, ওই বাতাসটা তাদের রূহগুলি কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাতাস তাদের রূহ কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। যাদের অন্তরে ঈমান আছে, আর যাদের অন্তরে ঈমান নেই তাদের অবস্থা এরকম হবে না, কষ্টদায়ক হবে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, এরকম মোলায়েম নরম বাতাস এসে তার রূহ কবজ করে নিয়ে যাবে সম্মানের সাথে। কিয়ামতের দিন মানুষের অন্তরের মধ্যে যে ঈমানটা আছে, এই ঈমানটা
পাল্লার মধ্যে পরিমাপ করা হবে। কার ঈমান কতটুক শক্তিশালী, কার ঈমানটা কতটুক ওজনদার হয়, এটা কিয়ামতের দিন পাল্লার মধ্যে তোলা হবে, পরিমাপ করা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, আমি তোমাকে দুইটা জিনিসের আদেশ করছি আর দুইটা জিনিস বর্জন করার জন্য বলছি। যেই দুইটা জিনিস তিনি আদেশ করেছেন তার মধ্যে এক নম্বর হলো, তুমি বলো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা পড়ো। এই কথার মূল্য, এই কথার ওজন এত বেশি হবে, এত বেশি হবে। 7 আসমান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি এই কালিমাটাকে রাখা হয়, নিঃসন্দেহে কালিমার পাল্লাটা আল্লাহর কাছে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ঈমানকে পাল্লার মধ্যে পরিমাপ করা হবে। 2 নম্বর যেই কাজটা করবে, তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এই বাক্যটা হলো মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সবার রিজিক প্রাপ্তি হওয়ার বাক্য হলো এটা। মানুষ রিজিক পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন দোয়া করে, বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রিজিক তালাশ করে। কিন্তু পশু পাখি যারা আছে তারা শুধুমাত্র একটি তাসবিহ পড়ে, সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ তুমি করবে আর দুইটা কাজ তুমি বর্জন করবে। 1 নাম্বার হলো শিরিক করবে না, 2 নাম্বার হলো তুমি অহংকার করবে না। এই দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। নিঃসন্দেহে এই দুইটা কাজ তুমি বর্জন করে চলবে। ঈমান মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে। ঈমানের কারণে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ঈমানের কারণে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মন দিয়ে প্রাণ দিয়ে পড়বে, বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই বাক্যটা পড়বে। আল্লাহর রাসূল বলেছেন, ঈমান আনো দুনিয়ার মধ্যে, আর আমার সুপারিশ পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, দুনিয়াতে যেরকম ভাবে আমি আপনাকে সম্মানিত করেছি ঠিক অনুরূপ ভাবে পরকালেও আমি আপনাকে সম্মানিত করব। পরকালে আমি মাকামে মাহমুদ আপনাকে দান করব, একটি প্রশংসিত স্থান আপনাকে দান করব, স্পেশাল আসন সেখানে আপনার জন্য থাকবে। এখানে বসে আপনি যা বলবেন সবকিছু আপনার পুরা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা বিশ্বনবীর সাথে করেছেন। আর বিশ্বনবী বলেছেন, এই ওয়াদা আমি তো তোমাদের জন্য অনেক দোয়া করেছি, কিন্তু সেই স্থানটা পাওয়ার জন্য তোমরা আমার জন্য প্রতিদিন 5 বার আযানের পর একটা দোয়া পড়ার মাধ্যমে সেই সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, যাতে কিয়ামতের দিন আমি সেই স্থানটা পেয়ে যাই। এই জন্য নবীজি বলেন, যেই ব্যক্তি আযানের পর আযানের দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দান করবেন। সেই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে তিনি কান্নাকাটি করবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলে মায়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি কি চান আমার কাছে বলেন।
ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি মাথা উঠাও, ওয়াকুল ইউসমাউ লাক, তুমি যা চাও তা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ নবী বলেন ফাকুলু ইয়া রাব্বি, সেদিন আমি বলবো উম্মতি উম্মতি উম্মতি, হায় আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি তাদের জন্য সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালিন মিন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনি মাথা উঠান, মাথা উঠিয়ে আপনি বলেন আর দেখেন কার অন্তরের মধ্যে সরিষার বিচি পরিমাণ ঈমান আছে, কার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে। যার অন্তরে যেই পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি বের করে করে আপনি জান্নাতের সিরিয়ালের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। আমলের পূর্বে সর্বপ্রথম যেটা সেটা হলো ঈমান। আবার নামাজ রোজা না করে ঈমান মজবুত আছে এটা আবার বলবেন না। এক প্রকারের সুন্নি আছে যাদেরকে বলা হয় যে আমরা দাঁড়িয়ে রাখেন, আবার সুন্নি বলে দাবি করে, বলে অন্তরে তোর চাইতে বেশি ঈমান আছে। যদি বুকের মধ্যে একটা ঘুষা মারি ঈমান হারিয়ে যাবে, এমন ঈমান আছে অন্তরে। এতে ঈমানটা মজবুত করতে হবে। যদি ঈমান অন্তরের মধ্যে থাকে তাহলে পৃথিবীর কাউকে সে পরোয়া করবে না, তার অন্তরের মধ্যে বিভিন্ন জিনিসের কোনো জিনিসের ভয় ভীতি থাকবে না, সে একমাত্র আল্লাহর কথাই বলবে, আল্লাহর কথাই সে স্লোগান দিবে, বলতে থাকবে। তো ঈমান আনলে নিশ্চিত জান্নাত। ঈমান ছাড়া জান্নাত হারাম। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কাফের মুশরিকরা যাদের অন্তরে ঈমান নেই, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া যেরকম ভাবে অসম্ভব, ঠিক অনুরূপ ভাবে একজন কাফের মুশরিক যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান নেই, সে জান্নাতে যাওয়াও এরকম অসম্ভব। আর যার অন্তরের মধ্যে ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির কথা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি বলবে, বিশ্বাস করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই কথা বলে সে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে, কোনো সন্দেহ ছাড়াই সে জান্নাত থেকে বঞ্চিত হবে না, সে জান্নাতে যাবে। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। সর্বশেষ একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, সে সর্বশেষ জান্নাতের মধ্যে যাবে। তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এই জন্য যে তার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে। সবচাইতে বেশি গুনাহ করেছে কিন্তু বিন্দু পরিমাণ ঈমান আছে। সবাই জান্নাতে চলে গেছে, ঈমান নিয়ে সবাই জান্নাতে চলে গেছে, তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে। সর্বশেষ তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন, তার শরীর একেবারে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। এই অবস্থায় কি জান্নাতে যাওয়া যাবে? কি বলে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে আবে হায়াতের মধ্যে তাকে গোসল করাও। যখন আবে হায়াতের মধ্যে যখন তাকে গোসল করাবে, নদীর কিনারায় গাছ যেরকম ভাবে, ঘাস যেরকম ভাবে পানি পেয়ে তরুতাজা হয়ে ওঠে, সতেজ হয়ে উঠে, আবে হায়াতের মধ্যে যখন গোসল করবে তখন তার পুরা চামড়া যা আছে সবগুলি জান্নাতীদের চামড়ায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের চামড়ায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে উপস্থিত করে তার 99টা গুনাহের খাতা তার সামনে উপস্থিত করবেন, বলবেন যে এই সমস্ত গুনাহগুলি তুমি করেছো কি? এর মধ্যে কোনোটা অস্বীকার করার সুযোগ তোমার আছে? সে বলবে রব্বুল আলামিন সবগুলি আমি করছি, কোনোটাই অস্বীকার করার সুযোগ নেই। তাহলে তুমি কি করবে এখন বলো? আপনি যা করবেন তাই মানতে রাজি আছি। তোমার একটা আমল আমার কাছে আছে। আল্লাহ তাআলা একটা কাগজ থেকে, একটা কাগজের মধ্যে তার একটা আমল লেখা থাকবে, সেটা থাকবে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে সে ঈমান এনে এই কথাটা পড়েছিল,
এই আমলটা রয়েছে, তা এই আমলটা তোমার আমার কাছে আছে। বান্দা বলবে রব্বুল আলামিন এই আমল আর এত গুনাহ, এর মধ্যে আর কি হবে আমার? আল্লাহ রব্বুল আলামিন বলবেন এর মধ্যে কিছু একটা হবে, যে আমি এই আমলটাকে ওজন করব, কতটুক হয়। তার 99টা গুনাহের খাতে এক পাল্লার মধ্যে তুলবেন, আর ওই একটা আমল, ইমানের একটা আমল এক পাল্লার মধ্যে তুলবেন। দেখা যাবে এক পাল্লার মধ্যে যে ইমানের আমলটা তোলা হয়েছে সেটা ওজনে ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যাও জান্নাতে যাও, জান্নাতে যাও। দীর্ঘদিন পর জাহান্নামের মধ্যে জ্বলে পড়ে সারখার হয়ে যাওয়ার পর জান্নাতের কথা যখন শুনছেন, দিয়েছেন জান্নাতের দিকে দেও, জান্নাতের গেটের দিকে দেও। জান্নাতের গেটের মধ্যে গিয়ে তার অন্তরের মধ্যে উদ্রেক হবে, সবাই তো জান্নাতে চলে গেল, জান্নাতের মধ্যে আমার জন্য জায়গা আছে কি? মনে হয় জায়গা নাই, আবার ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, আমি না তোমাকে বলেছি জান্নাতে যাওয়ার জন্য, যাও যাও জান্নাতে যাও। আবার সে দৌড় মারবে, জান্নাতের গেটের মধ্যে গিয়ে আবার তরন্তর মধ্যে উদ্রেক হবে, জান্নাতের মধ্যে সবাই চলে গেছে, আমার জন্য কি জায়গা আছে? জান্নাতের গেট কি আমার জন্য খুলবে? আমি কোথায় থাকবো? জায়গা আছে কি? সে আবার ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে বলবেন আমি না তোমাকে বলছি জান্নাতে যাওয়ার জন্য, যাও তুমি জান্নাতে যাও। সে বলবে রব্বুল আলামিন সবাই তো জান্নাতে চলে গেছে, জান্নাতের মধ্যে আমার জন্য জায়গা কি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের মধ্যে এখনো যা জায়গা আছে তোমার জন্য, তুমি যেই দুনিয়ার মধ্যে ছিলে এরকম 10 দুনিয়ার চাইতে বেশি জায়গা তোমার জন্য জান্নাতের মধ্যে এখনো রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল বলেছেন, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তখন সে বলতে লাগলো আপনি রব্বুল আলামিন, আপনি কি আমাকে নিয়ে হাসি তামাশা করছেন? যে 10 দুনিয়া পরিমাণ জায়গা কোন জান্নাতে আছে, আপনি কি হাসি তামাশা করছেন? আল্লাহ রাসূল এই কথাটা শুনে একটা হাসি দিয়ে দিয়েছেন। তার এই কথার বর্ণনা করতে গিয়ে হাসি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও, তোমার ঈমান আনার কারণে তুমি সর্বশেষ জান্নাত থেকে বের হয়েছো, এখনো জান্নাতের মধ্যে দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ জায়গা তোমার জন্য জান্নাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আমলের পূর্বে ঈমান, ঈমান যার যত পুক্তা হবে, যত মজবুত হবে, তার আমলের মধ্যে সে তত বেশি মজা পাবে, তত বেশি মজা পাবে। ঈমান হালকা থাকবে, আমল করতে মজা পাবে না, আমল করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।